আমরাও তাহলে বলবো আমাদের যে নবাবের এলাকা বাংলা, বিহার, উড়িষ্যা, আমরা সেইটা দাবি করব। আমরা হিন্দু মুসলমান, আমরা লড়াই করব দিল্লির দাসত্বকে খান খান করব। আপনারা যদি মনে করেন এই করে আপনাদের আগ্রাসন সুসম্পন্ন করবেন, আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করি, রক্ষা করার জন্য অঙ্গীকারবদ্ধ। আমরা প্রত্যেকটা দেশের স্বাধীনতার মর্যাদা নেই। ভারত সহ যত ক্ষুদ্র রাষ্ট্র, বড় রাষ্ট্র আছে প্রত্যেকেরই স্বাধীনতা সার্বভৌমত্বে আমরা মর্যাদা দেই। কিন্তু ভারতের শাসক গোষ্ঠী যদি মনে করে যে না, আমি সম্প্রসারণ চালিয়ে আমরা বাংলাদেশ, নেপাল, ভুটান এবং অন্যান্য আশেপাশের দেশ আমরা কবজা করে নেব, এইটা কিন্তু আপনারা মানে প্রকার স্বর্গে বাস করছে। এইটা এই বাংলাদেশের মানুষের তাদের যে তেজোদ্দীপ্ততা, তাদের যে দেশ রক্ষার অন্তর্নিহিত শক্তি, তাদের যে প্রাণের উন্মাদনা, এই প্রাণের উন্মাদনা ভারত কখনোই টের পায়নি। আপনাদের যদি অশুভ ইচ্ছা থাকে, আমরাও তাহলে বলবো আমাদের যে নবাবের এলাকা বাংলা, বিহার, উড়িষ্যা, আমরা সেইটা দাবি করব। যদি আপনারা এই রকম ভাবে একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা পালন করে, আপনারা আমাদের পতাকা আগরতলা সহকারী হাই কমিশনের গেট ভেঙে সেটাকে টেনে নামিয়ে ছিঁড়েছেন। এটা তো প্রচন্ড আঘাত, করোনার আঘাতের চাইতে বড় আঘাত দিয়েছেন আপনারা ভারতের সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী। আমরা কি এইটা ভুলে যাব? বাংলাদেশের গোপালগঞ্জে একটা পরিবারে আগুন লাগিয়ে 5 জন পুড়িয়ে মেরে ফেলা হয়েছে, ওইটা তিনি ফলো করে প্রচার করছেন। বলুন আপনারা, গোপালগঞ্জে কোন হিন্দু পরিবার এর মধ্যে আগুনে পুড়ে মরেছে, পুড়িয়ে মেরেছে? এত বড় মিথ্যা, এত বড় অপপ্রচার! ভারত বলে গণতান্ত্রিক দেশ, ভারত বলে সেকুলার দেশ, ভারত বলে ধর্মনিরপেক্ষ দেশ, আর তাদের মিডিয়া আজকে খেয়ে না খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। শুভেন্দু বাবুদের তল্পিবাহক হয়েছে। ওখানে যারা সত্যিকারের প্রগতিশীল, অসাম্প্রদায়িক, তারা এই সমস্ত মিডিয়াকে বলে কি জানো, গদি মিডিয়া। মানে যারা গদিতে আছে সেই গদির তল্পিবাহক মিডিয়া। এক একটা বয়ান, একটা ন্যারেটিভ তৈরি করছেন বাংলাদেশের বিরুদ্ধে। কারণ শেখ হাসিনার পতনটা একেবারেই মেনে নিতে পারছেন না। শেখ হাসিনার জুলুম থেকে জাতীয়তাবাদী মুসলমান, হিন্দু কেউ রক্ষা পায়নি, কাউকেও রক্ষা দেওয়া হয়নি। আপনারা শুভেন্দু বাবুরা, উনি শুনেছি এর আগে নাকি অন্য দল করতেন, প্রায় দল বদল করেন। নীতি ছুট, দল ছুট লোক, আদর্শ ছুট লোক, এদের যে কোনো আদর্শ থাকে না, সেটা ওই শুভেন্দু বাবুর বক্তব্যের মধ্যে দিয়ে আমরা পাই, যেটা ইউটিউবে আমরা দেখি। দেশ মাতৃকা রক্ষার জন্য এখানে হিন্দু মুসলমান এই মৃত্তিকায় যাদের জন্ম, এখানে যেমন আমার জন্ম, শাইনের জন্ম, শকুর জন্ম, এখানে অপর্ণার জন্ম, এই মাটির সন্তান তারা, এখানে সঞ্জয়ের জন্ম, এখানে অপুর জন্ম, এখানে আমাদের আরো যারা নেতৃবৃন্দ আছেন সবার জন্য। ওরা এই দেশকে অন্যের গোলামীর কাছে বিক্রি করবে কেন? এখানে যদি সিরাজউদ্দৌলা আর মোহনলাল একসাথে লড়াই করতে পারে দেশের মুক্তির জন্য, দেশ রক্ষার জন্য, ঠিক একইভাবে আমরা হিন্দু মুসলমান আমরা লড়াই করব দিল্লির দাসত্বকে খান খান করে দেব।